এখানে তো নন্দিতা চক্কল চক্কল ঘুমাচ্ছে। উফ বাবা, সকালটা তো হয়ে গেছে, গাড়ি ঘোড়া তো চলতেছে। ঘুম থেকে উঠতে হবে, মেয়েটাকে তো আবার স্কুলে রেডি করাতে হবে। উফ, হ্যাঁ রে, উঠ রে উঠ। আর কত ঘুমাবি রে পাপিয়া? মামা, তুমি আমাকে প্রতিদিন চক্কল চক্কল উঠে দাও। আমার আজকে চইতে কিছুতে ভালো লাগছে না, আমি ঘুমাবো। এই ভগবান, ইস টিউশন, এই স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। না না, আমি আর শুনবো না। চলো চলো চলো, মুখ ধোয়া, চলো চলো স্কুল যাবা। স্কুলে তো বসেই থাকতে হয়, আবার কি হাঁটাচলা করতে হয় নাকি যে শরীর খারাপ করবে স্কুল গেলে? সব বাহানা, আমি বুঝি না। চলো চলো উঠো। প্রতিদিন আমাকে ঘুম ওঠাও, ভালো লাগে না, আমার ভালো লাগে না। উঠো, এখানে তো নন্দিতা মুখ ধুতে নিয়ে গেল বাবাকে। বাবা যাই। ও বাবা, এখনো ঘুম থেকে উঠেনি নাকি? কিন্তু বিছানায় তো নাই, কখন যে উঠলো। এখন মনে হয় আমাকে দেখলো, তারপর উঠে গেল ভয় ভয় করে। পিছন গেট দিয়ে মনে গিয়েছে। ও মা কি ভাবছে, আমি কি গোজুয়া নাকি? আমিও সেই চালাক। চাই উঠছে যখন চাটা বানায় দিতে বলি সকাল সকাল, মুড ভালো হবে। চাই বাবা, হরি বল। আজকে মনে হয় বিয়ানি ঘুম থেকে ওঠেনি, দোকানটা তো আবার খুলতে হবে। যাই বাবা, বিয়ানিকে ডাকি। ওই বিয়ানি, ঘুম থেকে উঠছো নাকি বিয়ানি? বাবা, মনে হচ্ছে তো এটা বিহাইনির গলা ডাকছে বোধ। সারা শব্দ তো কিছু পাচ্ছি না। যাই যাই, আমি ডাকতেই যাই। ও বাবা, বিয়ানি তুমি ঘুমাচ্ছ? এখনো 9টা বাজে তো। বিয়ানি, আমার না শরীরটা না ভালো লাগছে না, জানো, কেমন গাটা মোচড় দিচ্ছে, ভাল লাগছে না। ও আচ্ছা আচ্ছা, আমি দোকান খোলার জন্য না তোমাকে ডাকছিলাম। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আজকে খুলে দেবো, তুমি আরাম করো। মনে হয় শরীরটা বেশ খারাপ করছে। না, আমার একটু পরে উঠে চলে যাব, একটু শুই। কিছু লাগলে আমাকে বলবা, হ্যাঁ? তোমাকে যেতে হবে না দোকানে। ইস, আমার বিহাইনিটা কত ভালো, কিছু আমাকে বললো না যে গেলাম না তো। ইস, কত ভাগ্য করে বিহাইনি পাইছি। উফ উফ, যাই বাবা, আমি দোকানটা খুলি। এই বাড়িতে তো আমি বাচ্চার গন্ধ পাচ্ছি। বাবা বাবা, মনে হয় অনেক কটা বাচ্চা আছে গো। ভালো বাড়ি খুঁজে পাইছি আমি। নাই বাবা, কোন দিকে যাচ্ছে গন্ধটা কেউ যেন না দেখতে পারে। গন্ধটা তো এদিকেই আসছে, এদিকে যাই। যাই বাবা, বাচ্চাগুলোকে ঘুম পাড়াই দিচ্ছি, এবার কাজটা করতে হবে তো। উঠি উঠি বাবা, যাই রান্নাঘরে, অনেক দেরি হয়ে গেল আজকে তো। উফ, যাই যাই। ও বাবা, এখানে তো ছোটা বাচ্চা ঘুমাই আছে। চকগুলা কি মিষ্টি, কি খেতে টেস্ট লাগবে গো। দেখো ঠোঁটগুলো কি মিষ্টি, একদম গাল ঢুকুলটো আমার মতো। এদেরকে তো ধরে নিয়ে যেতে হবে। প্রথমে একটু দেখে নি, কারণ এরপর থেকে তো আমারই হয়ে যাবে। বিন্দে কাউকে ছাড়ে না। না বাবা, অনেক ঘুমিয়েছি, এবার উঠতে হবে। এবার উঠি। উফ, কি কেমন লাগছে শরীরটা। যাই, প্রথমে আমার গন্ঠুলা ঢুকে দেখিনি, তারপর কাজে নাই দোকানে যাব। এ তো দেখছি পায়ের আওয়াজ, কেউ আসছে মনে হচ্ছে তো। না না বাবা, লুকাই যাই। একটু বলে বিন্দিভূত তো লাইটের পিছনে লুকিয়ে গেল। বাবা যাই। ও, এরা তো ঘুমিয়ে আছে। এবার তো মানে মেয়েটাও ভালো কাজ করতে পারবে। আমি বরঞ্চ যাই, আমি বিহাইনির সাথে হেল্প করে দিই, বিহাইনির একটু সুবিধা হবে। হেই, যাচ্ছেও না যে আমি কাজটা করব। কিন্তু মেয়ে, 2 ছেলেকে, বাচ্চাকে এরকম একা একা ঘরে রাখাটাও ঠিক না। আমি বলি, হ্যাঁ রে রানী, রানী। মা তো ডাকছি মনে হলো, এই ঘর থেকে আবার আসছি।
হ্যাঁ মা ডাকলা? হ্যাঁ হ্যাঁ রে, বললাম এখানে বাচ্চাগুলোকে শুয়ে রেখে দিয়েছিস, বাচ্চাগুলোকে ঘরে একা রাখছিস কেন? এখন তো ঠিক ওরা বড়ও হয়নি, তুই ঘরে থাক, আমি তোর কাজগুলো করে দিচ্ছি না হলে। আরে না না মা, ওদেরকে এরকম কতদিন রাখছি, কিছু হবে না, ওরা এখন থাকে, ওরা এখন তো বড় হয়ে গেছে, কালকে তার মধ্যে আমি ঘর থেকে আসবো, তুমি যাও, তুমি এসে দোকানে থাকো। না না, আমি তো এরকম ছাড়ছি না আমার দুই নাতিকে, আমি ওদেরকে খুব ভালোবাসি। না, তাহলে আমি থাকছি, তুই যা কাজ কর। ঘরেই থাকবো আমি তো আমার দুই নাতিকে ছাড়ে কোথাও যাচ্ছি না। আমার সুন্দর নাতি কেউ নিয়ে চলে গেলে কখনো আমি ছাড়ে রাখিনি, এখন কেন রাখবো? রিস্ক নিব না বাবা। এই তো দেখছি আমার রাস্তার মধ্যে কাটা চলে আসলো, যাচ্ছে তো না, মনে হয় কোথাও হতে হবে, পরে আসবো। এই তো বলে বিন্দু ওখান থেকে উধাও হয়ে গেল। বাবা আমি এটাকে ব্যাগটা দিই, না হলে ওই ভুলে যাই প্রতিদিন। হ্যাঁ রে পাপিয়া, ব্যাগ নিয়ে যা। আচ্ছা মা, আমি এবার যাচ্ছি, স্কুল বাস চলে আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো করে যাস। বাবা আমার অনেক কাজ আছে, যাই। হ্যাঁ কোনো যা করে দাও না কেন? হ্যাঁ হ্যাঁ এখনই বানাই দিচ্ছি, থামো। আমার ছেলে এখনো নাইট ডিউটি থেকে আসলো না, আসে তারপরে এই বউটাকে বানাচ্ছি। কালকে আমাকে কি বলছিল, সবার সামনে আমার চুল ছিঁড়ে, থাম এরই চুল ছিঁড়বো আমি। ঘরে যাই বাবা। লা 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 লা, বাহ আজকের ওয়েদারটা কি সুন্দর, মনটা কি খোলা খোলা হয়ে যাচ্ছে ওয়েদারে, হাওয়াগুলো ঠান্ডা ঠান্ডা খেয়ে। ইস কি সুন্দর লাগছে, জানলা দিয়ে একটু বাড়িটা ঝাঁকাঝাঁকি করি। আহা মনে হচ্ছে বৃষ্টি পড়বে, ভালোই লাগছে অবশ্য বাইরেটা। যাই, আজকে তো ফোনটা যে আমার কই, ও তো মেসেজ চলে আসছে, আমার চাকরি হয়ে গেছে। ইয়ে ইয়ে ইয়ে, ও বড়মা, বৌদি, পাপিয়া, দাদা কোথায় আছিস? আরে আরে আরে, এটা তো আমি ইসে অন্বেষার গলা শুনলাম, কিছু হলো নাকি? আমি যাই বাবা ঘরে তাড়াতাড়ি। অন্বেষা তোমার কিছু হলো নাকি? আরে না না বৌদি, কিছু হয়নি, আমি তো পাগল হয়ে যাবো, জানো আমার চাকরি হয়ে গেছে, আমার চাকরি হয়ে গেছে। হ্যাঁ কি বলছো, এটা তো সব থেকে খুশির ব্যাপার। চলো চলো তুমি যাও, তোমার বাবা মাকে বলো এই খুশি খবরটা, খুব খুশি হবে শুনলে। হ্যাঁ হ্যাঁ আমি বলি, বড় মা বড় মা। আরে আরে অন্বেষা এরকম ডাকছে কেন, যাই তো। হ্যাঁ অন্বেষা মা, কিছু হলো নাকি গো? অনেক বড় কিছু হয়ে গেছে ছোট মা, জানো জানো আমার চাকরি হয়ে গেছে। এত খুশির কথা, ও বাবা গো, কি খুশির কথা গো মা, ইস ইস আমার কি ভালো লাগছে গো জানো। ছোট মা চাকরিটা তো হয়ে গেল, কিন্তু আমাকে তো এখান থেকে যেতেই হবে। কি, আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দিচ্ছি না, শুনে নাও, চাকরি টাকরি অনেক আসবে, চাকরি যেতে হবে না, তোমার খাবার করতে সব আমি এখান থেকে দেবো, তোমাকে শুধু পড়াশোনা করার জন্য আমি বাইরে রাখছিলাম এত বছর, আমি বাইরে যেতে দেবো না তোমাকে। চাকরি পাইছো ঠিক আছে, খুশির খবর, আমি তোমাকে বাইরে যেতে দেবো না, শুনে নাও, বাড়ির শেষ কথা কিন্তু। হ্যাঁ আমি এত কষ্ট করি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, তারপর কঠিন সাবজেক্ট আমার সায়েন্স নিয়ে পড়লাম চাকরিটা পাওয়ার জন্য, কিন্তু আজকে আমি যদি চাকরিতে না যেতে পারি কি আমার খারাপ লাগবে, কিন্তু আমি তো বড় মার কথাটা তো আমি ভাঙতে পারছি না, কি যে করি, কি যে করবো আমি। আরে কি হলো বললা, খুব খুশি হয়েছে, গোটা গ্রামে লাড্ডু বাটবে তোমার কিন্তু অন্বেষা চাকরির জন্য। জানো বৌদি, আমার মনে হয় যাওয়া হবে না গো চাকরির জন্য। কেন গো, হঠাৎ করে এমন কথা বলছে কেন, কি হয়েছে? বড়মা কিছু বললো নাকি, রাগে রেগে গেছে নাকি? বড়মা বলছে এতদিন তো আমি বাইরেই থাকলাম, বাইরেই পড়াশোনা করার জন্য বাইরে পাঠাইছিল, ভালো পড়াশোনা করার জন্য, কিন্তু চাকরির জন্য আমাকে আর বাইরে পাঠাবে না বলছে, এখানেই থাকতে হবে, বাইরে আর যেতে দেবে না বড়মা, নিজের কাছ থেকে আমাকে দূর করবে না বলছে। ও বাবা, এটা আবার কেমন কথা, এত কষ্ট করে তুমি চাকরি পেয়েছো আর তোমাকে যেতে দেবে না? কিন্তু একটা সত্যি কথা বলি অন্বেষা, আমার এটা তো কিছু করার নেই, কারণ বড়মা যেটা তোমার বড়মা যেটা একটা কোনো কিছু বলে দেয় ওটাই হয়, আর তোমার দাদাও কিছু করতে পারে না, এরকমই হয়ে আসছে জানো আজ থেকে। হ্যাঁ তা তো সেই বৌদি, কিছু হবে না থাক, আর চাকরি করলে তো আবার বাইরেই থাকতে হবে, এখানে তো আর আসতেই পারবো না, সারা জীবন তখন বাইরে থাকবো নাকি, কিছু হবে না, আমি এখানেই থাকবো তোমাদের কাছে বৌদি। বড়মা ঠিকই বলছে, এই দূর পাগলি, রাগ করো না,
যখন বলছে ঠিকই তো বলছে, এতদিন তার মধ্যে তুমি বাইরে ছিলা, এখন তুমি আসছো বাড়িতে, তোমার বড় মা তোমাকে কত ভালোবাসে, কীভাবে বাইরে যেতে দেবে আর বলো? হ্যাঁ তুমি ঠিকই বলছো। তো বন্ধুরা ওইদিকে তো পেতনি বিন্দি কিন্তু বাচ্চাগুলোকে খাবার কথা বলছি, তারপর ভিডিওটা কিন্তু দেখতে তোমার মিস করিও না। বাই বাই।